ভাই ঐতিহ্যবাহী কামান মুর্শিদাবাদের হাজারদুয়ারি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এখানে সম্রাট রাজত্ব করতো। এটা হচ্ছে সেই হাজারদুয়ারি। অনেক টুরিস্ট টুমরা ফেলে রেখে গেছে, কিন্তু এখান দিয়ে যখন গোলাটা বেরোতো ভাবো সেই জায়গাটা মানে কেমন একটা এরিয়া ছিল, ভাবো কি বিধ্বংসী ধ্বংসকর একটা পরিস্থিতি হতো এটা দিয়ে যখন গুলিটা বেরোতো। हाँ हाँ कुछ तुम्हें नाचते हुए भी मिलेंगे यहाँ पर, लेकिन इग्नोर मारो उन सभी को। गुड मॉर्निंग বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি পলাশী স্টেশনে। আমি আর সাথে আছে সুব্রত দাদা। তো আমরা আজকে যাবো একটু মুর্শিদাবাদের উদ্দেশ্যে একটু ঘোরাঘুরি করতে। হাজারদুয়ারি সহ যে সমস্ত ঐতিহ্যবাহী ইয়েগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, আমরা সেই সমস্ত জায়গায় যাব। এখন ফাইনালি আমরা ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছি, আর মুর্শিদাবাদ গিয়ে তোমাদের প্রপার জানাবো কোথায় কোথায় যাচ্ছি, দেখাবো। এবং এই সমস্ত কিছু যদি দেখতে হয় এই ব্লগটার কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, শেষে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। দেখা হচ্ছে তোমাদের ডাইরেক্ট মুর্শিদাবাদে গিয়ে। এই এখন আমরা রয়েছে পলাশী স্টেশনে, তো দেখা হচ্ছে মুর্শিদাবাদ গিয়ে। টাটা। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি বহরমপুরে। আমি আর সুব্রতদা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা নেমে পড়বো ট্রেন থেকে। দেন আমরা যাবো হাজারদুয়ারি এবং হাজারদুয়ারি থেকে বিভিন্ন জায়গায় যাবো। ফাইনালি গাইজ উই আর ইন মুর্শিদাবাদ। তো বলো সুব্রতদা, মুর্শিদাবাদে আসতে কেমন লাগলো? খুব ভালো। ট্রেন পুরো ফাঁকা ছিল, মজায় এসেছি। ট্রেনের কিছু ক্লিপস আছে, দিয়ে দেবো। আর ফাইনালি মুর্শিদাবাদে আসলাম, মুর্শিদাবাদ থেকে সবাই নামলাম। এবার নেমে একটু আগের দিকে যাবো, আগের দিকে গিয়ে একটু অটোমোটো ধরবো। ভীষণ ভিড়, ঠিক আছে। স্টেশন চত্বরে ভিডিও করাটা ঠিক না, তো বাইরে গিয়ে ভিডিও করছি, ঠিক আছে। তো ফাইনালি মুর্শিদাবাদ চলে আসলাম। মুর্শিদাবাদ আসার পরে এখান থেকে আমরা অটো ধরবো। পিছনে যে অটো স্ট্যান্ড দেখছো না, এই অটো স্ট্যান্ড থেকে যে কোনো একটা অটো ধরলেই তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে হাজারদুয়ারি। এবং হাজারদুয়ারি এরাই সমস্ত কিছু ঘোরাবে টোরাবে তোমাদের, ঠিক আছে, যদি তোমরা যেতে চাও এদের সাথে। তো আমরা এখান থেকে টোটো ধরবো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হওয়ার দরকার। তো আমরা এসছি এখন আপাতত স্টেশনের পিছনের দিকে, একটু জনসেবা করি, একটু গাছপালার সেবা করি, ঠিক আছে। তো এখান থেকে এই যে তোমরা দেখছো পিছনে যে ইয়েটা আছে, ওটা স্টেশন থেকে নেমেই তোমাদের রিক্সা স্ট্যান্ড, ঠিক আছে। ওখানে গিয়ে তোমরা সব কিছু মানে টোটো মোটো সব কিছু নিয়ে নিতে পারবে। তো আমরা টোটো নেবো, আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে। ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো। এই যে সুব্রতদা ফ্রেশ হচ্ছে তারপরে আমরা বেরোবো এখান থেকে। তোমাদের হাজারদুয়ারি নিয়ে যাবো। এটা হচ্ছে মুর্শিদাবাদের স্টেশন, ঠিক আছে। খুব বড় সড়ো স্টেশন, অনেকটা কল্যাণী স্টেশনের মতোই বড়। তো চলো টোটো মোটো ধরি, তারপর এখান থেকে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে তোমরা টোটো পেয়ে যাবে, ঠিক আছে। আর সামনেটা খুব সুন্দর ডেকোরেট করা, এখানে একটা ওল্ড ইয়ে আছে। ফাইনালি টোটোতে উঠে পড়েছি। এখান থেকে হাজারদুয়ারি 10 টাকা করে ভাড়া। আর যদি দুজন স্পেশালি যেতে যাও সেক্ষেত্রে 12টা নেগোশিয়েট করে নিও তোমরা তোমাদের মতো। এখান থেকে অল্প একটু হাজারদুয়ারি। তো আমরা এখন ফাইনালি টোটোতে উঠেছি এবং এখান থেকে যাবো হাজারদুয়ারি। তো এটা হচ্ছে হাজারদুয়ারির এন্ট্রি গেট। এখান থেকে ফাইনালি হাজারদুয়ারি দেখতে পাচ্ছ, ওটা হাজারদুয়ারি। এবং এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। তো ফাইনালি দুটো টিকিট নেওয়ার পর এখানে অনেক ডিটেলস আছে, এটা তোমরা পড়ে নেবে। এটা হচ্ছে কমপ্লিট হাজারদুয়ারি, কমপ্লিট হাজারদুয়ারি। এখানে তোমাদের এসে টিকিট চেক করাতে হবে। এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হাজারদুয়ারিতে।
এখানে গাইড টাইড অনেক ঝামেলা রয়েছে, তোমরা গাইড নিয়ে নিও, গরিব মানুষ, টাকা নেই, তোমরা সাবস্ক্রাইব করছো না, টাকা দিচ্ছ না, কি করবো, গাইড টাইড নিয়ে নিই। হাজারদুয়ারির পরিবেশটা সত্যি অসাধারণ একটা পরিবেশ। আর এই যে হচ্ছে প্রপার হাজারদুয়ারি। গাইড নিলে 2-300 টাকা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাজারদুয়ারি। হাজারদুয়ারি তারপর বলো সুব্রতদা কেমন লাগছে হাজারদুয়ারি এসে? আমার খুব ভালো লাগে। সুব্রতদার খুব ভালো লাগে হাজারদুয়ারি এসে। আর পরবর্তী নেক্সট নেক্সট বাগান বাড়ি যাবো। আমরা বাগান বাড়ি যাবো এখান থেকে, সেটারও এই ব্লগেই থাকবে সমস্তটা। আর হাজারদুয়ারি এসে তোমরা সমস্ত প্রসিডিওরটা দেখে নিলে, কী কী প্রসিডিওর আছে। এখানে সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই, কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করার পারমিশন আছে, সেখান থেকে আমরা ভিডিও করবো। বাইরে দিয়ে টোটালটা আছে। হ্যাঁ, ওখান থেকে তোমার ফটো মটো তোলার তুলবো। এটা হচ্ছে হাজারদুয়ারি সেই ঐতিহ্যবাহী তোপ, যে তোপ দিয়ে অনেক যুদ্ধ লড়া হয়েছে, দেখতে পাচ্ছি এই যে হাজারদুয়ারির তোপ। আর আমরা পুরো যাচ্ছি হাজারদুয়ারির ভিতরের দিকে। লুক অ্যাট দ্য ডেকোরেশন। তখনকার টাইমে কত প্ল্যানিং নিয়ে এবং কত সময় নিয়ে সমস্ত কিছু বানানো হয়েছে, একবার ভেবে দেখেছো তোমরা? আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির প্রসাদ প্রাঙ্গণে। তো ফাইনালি হাজারদুয়ারির সামনে, এই দেখো হাজারদুয়ারিগুলো কমপ্লিট। আর ভিতরে তো ভিডিও অ্যালাউ ছিল না, সেজন্য ভিতরে আমরা ভিডিও করিনি, ঠিক আছে। আর যদি অ্যালাউ থাকে কিছু কিছু শর্ট ভিডিও আছে, ওগুলো ছাড়বো। তো এটা হচ্ছে প্রপার হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এখানে সম্রাট রাজত্ব করতো, ঠিক আছে। এটা হচ্ছে সেই হাজারদুয়ারি। অনেক টুরিস্ট আসে, পুজোর টাইমে একটু ইয়ে আছে। কামান, এটা হচ্ছে হাজারদুয়ারির ঐতিহ্যবাহী কামান। এটা হচ্ছে মসজিদ, যেখানে নামাজ টামাজ পড়তেন নবাব সহ আরো অনেকেই। এটা হচ্ছে প্রপার হাজারদুয়ারি। এখানে কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। ভিতরে ভিডিও করা একদমই অ্যালাউ নেই। এদিকে ভিডিও করেও থাকে, সমস্যা হয়ে যেতে পারে। যেটা তো বন্ধ। পাশ কেটে যাবে মনে হয়, প্রচণ্ড গরম। এখানে সিঁড়ি দেখেছো, ওই সিঁড়ি থেকে উঠে তারপর হচ্ছে তোমার হাজারদুয়ারি। সম্পূর্ণটা হলুদ করে নতুন করে কালার করা হয়েছে। আর টোটালটাই ঐতিহাসিক, এখানে ভিতরে অনেক ঐতিহাসিক মূর্তি টুর্তি সব রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কামান, দেখেছো? ও দেখতে পাবে না। এর ভিতরটাতে সালা বাঙালির এটাই দোষ, ভিতরে প্রচুর নোংরা টোংরা ফেলে রেখে গেছে, কিন্তু এখান দিয়ে যখন গোলাটা বেরোতো, ভাবো সেই জায়গাটা মানে কেমন একটা এরিয়া ছিল, ভাবো কি বিধ্বংসী ধ্বংসকর একটা পরিস্থিতি হতো এই এটা দিয়ে যখন গুলিটা বেরোতো কামানে।
ওভারঅল টেক্সচারটা খুব দারুণ আর খুব বড়। এখানে অনেক সিটিং এরিয়া রয়েছে আর একটা মসজিদ টাইপের রয়েছে। তো চলো আপাতত, কারণ আমরা অর্ধেক ঘুরতে পারলাম না, আর আপাতত আমরা রেস্ট নেব। এই গাছের ছায়াতে সুন্দর একটা রেস্টের এরিয়া রয়েছে। কুকুরের অবস্থা খুব ভীষণ বন্ধ হচ্ছে, কুকুর দিয়ে এখানে আমরা বলবো। এখানে সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে। আর ওভারঅল আজকে প্রচণ্ড গরম, ওই জন্য আর কি ঘোরাটা একটু অস্বস্তিকর হয়ে যাচ্ছে। হেভি গরম, প্রচুর গরম পড়ছে এখানে। আর রৌদ্র পুরো, সূর্য পুরো মাথার উপরে, প্রচণ্ড পরিমাণ রৌদ্র। আর এটা হচ্ছে একটা মসজিদ যেখানে আবার এখানে একটা তাদের দেবতাও রাখা আছে। এখানটায় তাদের একটা দেবতাও রাখা আছে যেখানে তারা প্রার্থনা করতেন। ওভারঅল দারুণ, আসতে পারো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ঐতিহ্যময়ী একটা ইতিহাস এখান থেকে তোমরা পাবে। গোপাল ভাঁড়ে অনেক সময় দেখেছো যে সম্রাট আসতো, গোপাল ভাঁড়দের উপরে আক্রমণ করতো। সেরকম একটা জায়গা, একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে এসে ঘোরাফেরার আনন্দটাই একটা মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। একটা ঐতিহাসিক জায়গার আসা, আর সেখানে গিয়ে নিজে এসে নিজে দেখা একটা সত্যি একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই যে এখানে এসে তোমার এমন একটা ফিল হবে যে ইস, যদি সেই অতীতে ফিরে যেতে পারতাম তাহলে দেখতে পারতাম এখানে নবাব খাচ্ছেন, এখানে এই করছেন ওই করছেন। তো মানে সব কিছু মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অন্য এক্সপিরিয়েন্স। আর আমার পিছনে যে দেখতে হাজার দুয়ারি, ঠিক আছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স অসাধারণ, একটু কষ্ট হলেও অসাধারণ। ঘুরে সত্যিই খুব মজা হচ্ছে। তোমরা চাইলে আসতে পারো। ওভারঅল জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে ইমাম বাড়ি। এখানে ইমামরা হয়তো থাকতেন, ঠিক আছে। এর ভিতরে প্রবেশ নিষিদ্ধ, তোমরা যেভাবে আসো না কেন এর ভিতরে ঢুকতে তোমাদের দেবে না, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো সিটিং এরিয়া রয়েছে, সিটিং এরিয়াগুলো খুব সুন্দর। এখানে বসে বসে তোমরা তোমাদের যদি বন্ধুরা আসো তাহলে এভাবে বসবে, প্রেমিকা আসলে বসবে, মজাই আছে আলাদা লেভেলের একটা। ওনার ছেলে ফেরাদুন যা 1847 সালে লন্ডন থেকে ঘড়িটা নিয়ে সেখানে লাগিয়ে দিন, তার স্কুটের সময় দেয়। তাহলে এখানে এই ঘড়িটা হচ্ছে লন্ডন থেকে নিয়ে আসা ঘড়ি, ঠিক আছে। আমরা গাইড নিইনি ভাই, টাকা পয়সা নেই, সত্যি কথা বলছি। এই ঘড়িটা 54 বছর বন্ধ ছিল। তাহলে কোনো কারণবশত এই পার্ট নষ্ট হয়ে গেছিলো, এই জন্য ঘড়িটা এখনো বন্ধ আছে, যেমনটা টুরিস্ট বলছে পিছনে। এই যে হচ্ছে মুর্শিদাবাদ, এই যে হচ্ছে মুর্শিদাবাদ, এই হচ্ছে হাজারদুয়ারি। খুব গরম দিয়েছিল, এবার আমরা ছায়ের দিকে যাবো। আমি দেখো রিলস হচ্ছে ওখানে, রিলস এই নাচতে हुए कुछ मिल ही जाते हैं हमें। हाँ, कुछ तुम्हें नाचते हुए भी मिलेंगे यहाँ पर, लेकिन इग्नोर मारो उन सभी को। এই গরমে রুমাল ছাড়া আর কোনো উপায় নেই। আর ব্লগটা হয়তো আমরা এখানেই শেষ করব। আর ওভারঅল সত্যি একটা ঐতিহাসিক জায়গায় আসার মজাটা সত্যি অনন্য, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাস, হ্যাঁ এটা আমাদের, এই ইতিহাসটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো এই পশ্চিমবঙ্গের ইতিহাসটা এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস, এই ইতিহাসটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এখানে যদি তোমরা আসো, তোমরা ইতিহাসের অনেক কিছু দেখতে পারবে যেগুলো তোমাদের সত্যি হৃদয় কাড়া হবে। আর ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। এটা আমার ফার্স্ট টাইম আসা মুর্শিদাবাদে, এবং এখানে এসে যে অনন্য অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা সত্যি নিদারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা হয় না। ওখানে তোমার টুরিস্টও পেয়ে, মানে অনেক ফটোগ্রাফারও পেয়ে যাবে যারা ফটো তুলবে, ওদের কাছ থেকে তোমরা চাইলে ফটো তুলতে পারো। যেহেতু আমাদের ক্যামেরা ভালো, তো আমরা একটু ফটোগ্রাফার নিইনি। তো ওভারঅল ঐতিহাসিক জায়গা, মজার জায়গা, মজা পেয়ে যাবে। তো ওভারঅল এই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি।
আবার দেখা হচ্ছে পরবর্তী এক অন্য ব্লগে। আর এই যে হচ্ছে মুর্শিদাবাদ, এই যে হচ্ছে হাজারদুয়ারি। এই গরমে হাজারদুয়ারি ঘুরে সত্যি খুব ভালো লাগলো। গরম ছিল তো ওই জন্য সমস্যা, তাই ঠিক আছে। হ্যাঁ, টাটা, স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য টাইপ ভাইবস।